হ্যালো শ্রোতা বন্ধুরা, তো আপনাদের জন্য আজকে আরেকটি হাড় কাঁপানো ভৌতিক ঘটনা নিয়ে চলে এলাম। তো চটপট কানের মধ্যে হেডফোন নিয়ে বসে পড়ুন এবং ঘটনা শোনার মজা নিন। আর বলে রাখি, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই ভৌতিক ঘটনা পাওয়ার জন্য। চলুন এবার ঘটনায় যাওয়া যাক। এখানে এই নির্জন নদীর পাড়ে দাঁড়িয়েছিল হারান মাঝির হোটেল। এক সময় দিনে দিনে কিছু যাত্রী আসতো, চা খেত, শুয়ে পড়ে আবার চলে যেত। কিন্তু রাত নামলেই এই হোটেল ছিল এক অজানা রহস্যের আতুর ঘর। হোটেলটা ছিল ছোট্ট, একতলা, একদম পুরনো স্টাইলের। কিন্তু রাত হলেই এই হোটেলের পরিবেশ বদলে যেত। জানালা দিয়ে বেরিয়ে আসতো বাতাসের সঙ্গে মাঝে মাঝে কানে আসতো এক অদ্ভুত শব্দ, পা ফেলার শব্দ, পানি ছড়িয়ে পড়ার শব্দ। হারান মাঝি অবশ্যই বলতেন সব গুজব, ভূত কিছু নেই। কিন্তু হোটেলের পাশের গ্রামের লোকেরা কি বলতো জানেন? হোটেলের ভেতরে নাকি রাতে একটা অদ্ভুত পুরনো লোক আসে, চা খায় আর তারপর হঠাৎ করে মিলিয়ে যায়। তাহলে তোমরা দেখোনি? একদিন হোটেলের ভিতর গিয়ে কিছু অদ্ভুত জিনিস দেখতে পেয়েছি। পানির ছলাৎ ছলাৎ শব্দ আর একটা পুরনো হোটেলের রেজিস্টার, যার পাতায় লেখা ছিল দা বুড়ো অতিথি। একদিন ঠিক এমনই একটি রাত ছিল যখন হারান মাঝি ঠিক সন্ধ্যার পর হোটেল বন্ধ করেছিলেন। কিন্তু সেই রাতে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল। হোটেলের এক কোনায় বসছিল এক বুড়ো, তার চোখে ছিল অদ্ভুত এক শূন্যতা। হারান মাঝি বলে উঠল, হ্যাঁ বাবু, হ্যাঁ তুমি কে? কেন এত রাতে এখানে আসলে? বুড়ো লোক নরম গলায় বলে, এক কাপ চা দেওয়া যাবে হারান ভাই? হারান মাঝি চা বানাচ্ছে। হঠাৎ করে তার মনে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। সে চায়ের কাপটা হাতে নিয়ে লোকটার কাছে যায়, কিন্তু লোকটা সেখানে নেই। হারান মাঝি হতভম্ব হয়ে বলল, কি, কোথায় সেই লোকটা? হারান মাঝি পুরো হোটেল খুঁজে দেখে, কিন্তু লোকটি কোথাও নেই। শুধু টেবিলের উপর পড়ে থাকা এক ভেজা 5 টাকার নোট ঢেউ ফেলছে। হারান মাঝি যেখানে তাকালেন সেই বুড়ো লোকটা আর কোথাও ছিল না। তবে সেই অদ্ভুত 5 টাকার নোট আর তারপরে রাতে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। রাতে হোটেলের অন্ধকারে হারান মাঝি ভয়ে কাঁপছে। তবে এরপর থেকে হারান মাঝি আর কখনো রাতের বেলায় হোটেল খোলেনি। কেউ আর কখনো এই হোটেলে গিয়ে চা খেতে আসে না। আর সে বুড়ো লোকের দেখা আর পাওয়া যায়নি। তবে লোকেরা বলেছেন হারান মাঝির হোটেল এখনো এক রহস্য। রাত হলেই সে পুরনো ভেজা 5 টাকার নোট আবার দুলে ওঠে, আর নদীর স্রোতের সঙ্গে একটা অদ্ভুত শব্দ ভেসে আসে। কেউ জানে না সেই বুড়ো লোকটা কোথায় গেল। তো হ্যালো শ্রোতা বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো? যদি এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং একটি শেয়ারও করে দিয়ে যাবেন। সবার সাথে দেখা হবে আরেকটি এরকম ভৌতিক ঘটনা নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।